আমরা আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের মহান এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা। মাশাআল্লাহ, আপনারা বলতে পারছেন সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। এই সূরাতুল বাকারার 274 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলো বলার, আপনারা যারা শুনবেন আপনাদেরকেও যেন মহান আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আয়াতে কারিমাটি হলো সূরা বাকারার 274 নম্বর আয়াত। এই আয়াত সম্পর্কে আলোচনা করার আগে আয়াতের শানে নুজুলটা একটু আলোচনা করব, তারপর আয়াতকে নিয়ে সামনে কিছু কথা বলবো। মুআজ্জাজ হাজিরিন, সূরা বাকারার 274 নম্বর আয়াতটি নাজিল হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে 40 দিনার ছিল। হাতে 40 দিনার আসছে। এই 40 দিনারের 10 দিনার রাতে দান করলো, আর 10 দিনার দিনে দান করলো, বাকি 10 দিনার প্রকাশ্যে দান করলো, আর বাকি 10 দিনার গোপনে দান করলো। উনি ভাবলেন যে কিভাবে দান করলে, বিভিন্ন পন্থা আছে আল্লাহর রাস্তায় দান করার, আল্লাহর কাছে কোনটা কবুল হয়ে যায় আল্লাহ পাক ভালো জানেন। এজন্য তিনি দিনেও দান করলেন, রাতেও দান করলেন, প্রকাশ্যে এবং গোপনে দান করলেন। হযরত আবু বকর সিদ্দিকের এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সাথে সাথে আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার 274 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের সম্পদ রাতে এবং দিনে দান করে, সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট রয়েছে তাদের জন্য পুরস্কার। আয়াতে শেষে বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই দানকারীদের জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। দুনিয়াতে ভয় নাই কেন? কারণ আস-সাদাকা তারুদ্দুল বালা, সদকা করলে, দান করলে বালা মুসিবত দূর হয়। তাহলে দানের দ্বারা দুনিয়াতে বালা মুসিবত কি হয়? দূর হয়। এটা হলো দুনিয়ার ফায়দা, দুনিয়ার ভয় নাই। যার বালা মুসিবত নাই তার কোনো ভয় নাই। আর আখিরাতের ফায়দা হলো, কেউ যদি আল্লাহর রাস্তায় সামর্থ্য অনুযায়ী একটা খেজুরের টুকরাও দান করে, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। এজন্য খুতবাতে আমি পড়েছি, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাহ। রাসূল বলেন, তোমরা খেজুরের একটা টুকরা দিয়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম কি শুধু নামাজ? কি বলেন? শুধু তাসবিহ, শুধু রোজা না, আরো অনেক আমল আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো দান করে জাহান্নাম থেকে বাঁচো। অনেকে বলে যে হুজুর, আয়াতটা যখন শুরু করছিলেন আর হযরত আবু বকরের নামটা যখন বলছিলেন, তখন ভাবছিলাম খুব মজাদার একটা আলোচনা হবে। এখন আপনি মতলবের ওয়াজ শুরু করলেন, আপনার উদ্দেশ্য ভালো না। ভাই, মতলব ঠিক আছে, মতলবের ওয়াজ ঠিক আছে, এই কথাটা ঠিক, কিন্তু এই মতলব আমার না। এখন যে ওয়াজটা করবো, এটা কি আমার মতলব না সবার মতলব?
এখানে আমি যদি মসজিদের জন্য কালেকশন করি, মসজিদের জন্য টাকা উঠাই, এতে করে কি আমাকে পার্সেন্টেজ দেওয়া হয়? আমার কি বেতন বাড়ে? ওই সাবেক যেটা ছিল এটাই আছে। তো আমি যে কালেকশন করব, এটা আমি কালেকশন করলে আমিও সব পাবো, আপনারা দান করলে আপনারাও সব পাইবেন। মুআজ্জিন হাজিরিন, কালেকশন করা এটা মতলব ঠিক আছে, কিন্তু কার মতলব? যে দান করবে তার মতলব। মতলবটা কি? জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারাটা এর চেয়ে বড় মতলব আর কিছু নাই। সুতরাং যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় এরাই হলো প্রকৃত মতলব বাস। জোরে কোন ঠিক কিনা? সুতরাং এখানে আমার মতলব আছে কথা বলা ভুল। তো এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় দান করা এটা কিন্তু অনেক বড় একটা হাতিয়ার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমরা এখন যে পরিমাণ সচ্ছল, আমরা তো 3 বেলা খাই, 3 বেলা খাই। আর যারা ডায়াবেটিসের রোগী, যারা খাইতে পারে না, এরা আরো বেশি খায়। কেমনে বেশি খায়? যারা ডায়াবেটিস নাই এরা স্বাভাবিক, মনে করেন সকালে যদি 2 প্লেট ভাত আর আলুর ভর্তার ডাল হয়, 2-3 প্লেট ভাত খাইতে পারে। 2-3 প্লেট ভাত, আলুর ভর্তার ডাল, এর পিছনে এত খরচ হয় না। কিন্তু যারা ডায়াবেটিসের রোগী এরা খায় না, কিন্তু এরা আরো বেশি খায়। কেমনে খায়? ওই সকালে কাঠবাদাম খায়, সকালে আবার কাজু বাদাম খায়, আখরুট খায়, তারপরে ভাত খায় না, রুটি খায় না, সবজি খাইব, তারপরে আপনার ফল খাবে। ভাত এবং রুটি না খাইলেও এরা মানে ভাত এবং রুটির তুলনায় কয়েক গুণ বেশি দামি খাবার খায়। জোরে কোন ঠিক কিনা? তাহলে যারা ডায়াবেটিসের রোগী এরা আরো বেশি খায়, তবে এরা ভাত রুটি খায় না, অন্য কিছু খায়। তো মুআজ্জিন হাজিরিন, তো বলতেছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা প্রকৃত মুমিন মুসলমান, আমাদের জানা উচিত যে মুমিন হিসেবে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতেই হবে। ভাই দুনিয়াতে যাই করেন, যতই কিছু করেন, যতই লাফালাফি করেন, যত কিছুই করেন, সাবধান, জাহান্নামের আগুন থেকে আগে বাঁচার চেষ্টা করেন। জাহান্নামের আগুন থেকে যদি কেউ না বাঁচে তাহলে দুনিয়ার সব কিছু তার ধ্বংস, ওই ব্যক্তি হতভাগা। একজন মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করার সময় সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছিল, অর্থাৎ বাচ্চাটা যখন দুনিয়াতে আসে তখন তাকে স্বর্ণের চামচ দিয়ে তার মুখের মধ্যে কিছু দেওয়া হয়। আবার মরণের সময় যখন সাকরাত শুরু হয়ে যায় তখন আবার তার মুখে স্বর্ণের চামচ দিয়ে পানি দেয়, দেয় কিনা? জন্মটাও স্বর্ণের চামচ দিয়া, মৃত্যুটাও স্বর্ণের চামচ দিয়া। তাহলে মাঝখানের জীবনটা কত আরামে কাটাইছে বুঝেন? এমন একজন শান্তিপ্রিয় মানুষকে যখন জাহান্নামে একটু 1 সেকেন্ড সময়ও যদি তাকে রেখে আবার বের করা হয়, আর যদি প্রশ্ন করা হয়, আচ্ছা ভাই বলেন তো দেখি আপনার জীবনে কি পরিমাণ শান্তি করে আসছেন দুনিয়াতে, সে বলবে আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়ার জীবনে শান্তি কি জিনিস আমি বুঝিই নাই। আরেকজন মানুষ দুনিয়াতে অনেক কষ্ট মুজাহাদা করছে, কিন্তু তাকে যদি জান্নাতে একটু ঢুকাইয়া আবার সাথে সাথে বের করে দেওয়া হয়, আর যদি বলা হয় আপনি বলেন দুনিয়াতে কত কষ্ট করছেন, সে বলবে আল্লাহর কসম আমার জীবনে কষ্ট কি জিনিস আমি দেখিই নাই। তাহলে কি বুঝলেন জাহান্নামের আগুন কত কঠিন আগুন? তো ওই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে বলছেন যে তোমরা দান করো। আল্লাহ পবিত্র কোরআনের সূরা সফে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদাররা, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে। আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসাটা কি বলে দেব, যে ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আজকে তো বিভিন্ন রকমের ব্যবসায়ী আছে। আমরা বলেন দুনিয়াতে যত ব্যবসা আছে সব ব্যবসা কিসের জন্য? পেটের ব্যবসা, পেটের ধান্দার জন্য ব্যবসা করি।
পেট পালার জন্য, নিজের সন্তানাদির সুখ শান্তি আর সমৃদ্ধির জন্য আমরা দুনিয়ার ব্যবসা করি। তবে একটা মানুষ সারা জীবন অনেক মেহনত করে, ঠিক মতো ভালো খায় না, ভালো একটা মাছ খায় না, ভালো কোনোদিন ভালো একটা খাবার খাইলো না, হ্যাঁ, বাজারে গিয়া দেখে ওই যে তেলাপিয়ার পাঙ্গাস মাছ আছে কিনা, একদম পচা মাছ, কারণ ভালো মাছ কিনলে তো তার টাকা খরচ হয়ে যাবে। তো বাজারে গিয়েও সে ভালো মাছ কিনলো না, বছরে একদিন গরুর গোশত কিনে খাইলো না, আর চিন্তা করলো যে আমি টাকাটা জমায় রাখি, এখন একতলা দিছি, দুতলা কবে দিব, দুতলার ছাদ দেওয়ার পরে আরো বখিলামি করে, তিনতলার ছাদ কখন দেব, পাঁচতলা পর্যন্ত কমপ্লিট না করার আগ পর্যন্ত উনি ক্ষান্ত হন না। যখন ওই যে ভালো ভালো মিষ্টির দোকানের সামনে দিয়ে যায় আর মিষ্টি খাইতে মন চায়, তখন তুতু ফেলে দেওয়ার বলে সে সর্বনাশ, এই মিষ্টি খাওয়া যাবে না, মশা মাছি বসে। হ্যাঁ, তাহলে দেখেন সব জায়গায় বখিলামি করলো কেন? সম্পদ জমা করে রাখলো, এবং মসজিদে বছরের কি বছর এক মাসও 100 টাকা করে বেতন দেওয়ার সৌভাগ্য তার হলো না। তো এইভাবে সম্পদ জমা করে রাখলো, শেষ পর্যন্ত হাত্তা জুরতুমুল মাকাবির, মরণ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু হিসাবই করলো, জমা করলো, কিন্তু খরচ করলো না। তো এইভাবে দুনিয়া জমা করা, আল্লাহর রাস্তায় খরচ না করা, এটা জাহান্নাম থেকে বাঁচার কোনো ব্যবস্থা না। এটা হলো নিজের পেট পালার ব্যবস্থা, নিজের সন্তানের জন্য ফিকির করা। মুআজ্জিজ হাজিরিন, তো আমরা দুনিয়াতে যত ব্যবসা করি সবগুলো ব্যবসাই হলো নিজের স্বার্থে। তবে একটা ব্যবসা আছে, যেই ব্যবসাটা হলো জাহান্নাম থেকে বাঁচার ব্যবসা। এই ব্যবসাটা কি? আল্লাহ বলেন, এরপর আয়াতে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জাহান্নাম থেকে বাঁচার ব্যবসা হলো আল্লাহর উপর ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বিআমওয়ালিকুম মালের কথা আগে, ওয়া আনফুসিকুম জানের কথা আগে, পরে। তো আল্লাহর রাস্তায় দান করা, তোমার জান এবং তোমার মাল এবং তোমার জান, তোমার সম্পদ এবং তোমার জীবন, উভয়টাই তোমরা আল্লাহ রাস্তায় কুরবানি করো। আল্লাহ রাস্তায় কুরবানি করলে কি হবে? তোমার সম্পদ, তোমার জীবনকে যদি আল্লাহ রাস্তায় কুরবানি করো, ফায়দা কি? সূরা তাওবার আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ সূরা তাওবায় বলেন, ইন্নাল্লাহা আশতারা, খুব মনোযোগী হন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, মুমিনদের জান এবং মাল, জান এবং মাল, এই দুইটার বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করেছেন মুমিনদের কাছে। জান এবং মাল, এই দুইটার বিনিময়ে আল্লাহ মুমিনদের কাছে কি বিক্রি করছেন? জান্নাত। জান্নাত বিক্রি করছেন। তো জান্নাত বিক্রি করছেন আল্লাহ জান এবং মালের বিনিময়ে। তো জান আর মালের বিনিময়ে যদি জান্নাত আল্লাহ আমাদের কাছে বিক্রি করে থাকেন, তাহলে আমার জানটা, আমার জীবনটা কার জন্য? আরে জোরে বলেন, আমার মাল, অর্থ সম্পদ যা কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আমার সম্পদ যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে আমার সম্পদ আমার মন মতো খরচ করব না আল্লাহর দেওয়া বিধান মতে? আরো জোরে বলি, আমার সম্পদ আর আমার জীবন দুইটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে এই দুইটা আমরা কার বিধান মতো খরচ করব? সুতরাং আমার জীবনটাও আল্লাহর বিধান মতে পরিচালনা করব, আমার অর্থ সম্পদও আল্লাহর বিধান মতো খরচ করব। মন মতো আমি খরচ করব না। আমার মনে চাইছে তো কক্সবাজার গিয়া 1.5 লাখ খরচ করে আসলাম, আমার মন চাইছে তো আমি থাইল্যান্ডে গিয়ে 2 লাখ খরচ করে আসলাম,
আমার মন চাইছে তো আমি গুনাহের কাজে গান বাজনার মধ্যে দিয়া দিলাম 20,000, তারপরে অপকর্ম হচ্ছে সেখানে দিয়া দিলাম 50,000। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে এই ধরনের কোনো অনুমতি নাই। গান বাজনায় টাকা পয়সা খরচ করার অনুমতি নাই, গুনাহের কাজে টাকা পয়সা খরচ করার অনুমতি নাই। আল্লাহ বলেন সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের সম্পদ খরচ করার খাত হইল 3টা। এর মধ্যে 1 নম্বর খাত হলো তুমি নিজে খাও, নিজে পড়ো, নিজের পরিবার পরিজনকে তাদের পিছনে খরচ করো। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড 322 নম্বর পৃষ্ঠায় 995 নম্বর হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলি। রাসূল বলেন যে ব্যক্তি সম্পদ তার আল্লাহর রাস্তায় খরচ করলো, অথবা যেই সম্পদটা গোলাম আজাদ করার জন্য খরচ করলো, অথবা যেই সম্পদটা মিসকিনদের জন্য খরচ করলো, অথবা যে সম্পদটা নিজের পরিবার পরিজনের জন্য সম্পদ খরচ করলো, এর মধ্যে সবচেয়ে উত্তম খরচ, উত্তম সদকা হইল যেই খরচটা নিজের ফ্যামিলির পিছনে, সন্তানাদের পিছনে খরচ করা হলো, এটা হলো উত্তম সদকা। আপনি নিজে খাইছেন, নিজের পরিবার পরিজন মা বাবারে খাওয়াইছেন, এটার উত্তম সদকা। তাহলে মা বাবারে খাওয়ানো, সন্তানাদিরে খাওয়ানো সবচেয়ে উত্তম সদকা। তাহলে আল্লাহর আপনার সম্পদ খরচ করার 3 খাতের প্রথম খাত হলো যে আপনি সম্পদটা খরচ করবেন নিজের ফ্যামিলির পিছনে। নিজে খাবেন, পরিবার পরিজনকে খাওয়াইবেন, নিজে পরিধান করবেন, নিজের পরিবার পরিজনকে পরিধান করাইবেন। রসুল বলেন আযমুহা, এটা হলো উত্তম সদকা, সবচেয়ে শ্রেষ্ঠ সদকা। তাহলে আল্লাহর দেওয়া সম্পদ খরচ করার 1 নম্বর ব্যবস্থা কি? আল্লাহ রাস্তায় খরচ করা, না নিজের জন্য খরচ করা, ফ্যামিলির জন্য খরচ করা। 2 নম্বর হলো এতিম মিসকিন অসহায় তাদের জন্য খরচ করা। 2 নম্বর খরচটা হলো এতিম মিসকিন অসহায় তাদের পিছনে খরচ করা। আল্লাহ বলেন وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। 2 নম্বর খাতের ব্যাপার আল্লাহ বলেন এতিম মিসকিন ও সহায় তাদের পিছনে খরচ করো, তবে তোমরা অপচয় করো না। আমরা যখন অপচয় করার বেলা 1 নম্বর অপচয়, বিভিন্ন বিবাহ শাদীর অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে আমরা যখন যাই তখন দেখি যে টেবিলের উপরে অনেক খাবার অপচয় করা হচ্ছে। হ্যাঁ, নিজের বাসায় কিন্তু গোশত এইভাবে কিনা খায় না, ওই দাওয়াত পাইছে তো মাগনা গরু দাঁত নাই, কোম্পানি কা মাল দরিয়া মে ডাল, একটা কথা আছে না, মাগনা পাইছে তো। আসলে বাসায় কিন্তু এরকম কোনো সময় খায় না। যারা আসলে ভালো মানুষ এরা কোনোদিন অপচয় করে না। আরে দোস্তরখানে খাবার খাওয়া কেন? নবীর সুন্নত, খাবারটা পড়লে যেন আবার খাওয়া যায়, উঠায় খাওয়া যায়। একটা বাদ পর্যন্ত পড়লে উঠায় খাওয়া সুন্নত। সেই জায়গার মধ্যে গোশতের মানে অনেকগুলো গোশত স্তূপ হয়ে যায়, আমরা নষ্ট করে ফেলি। তুমি যদি খাইতে না পারো লইলে কেন? কি বলেন আপনারা? আবার ওখানে গিয়ে একটু বড় লুকি দেখায়, এই বেলা গোশত নিয়া, হ্যাঁ, এখানে শুধু হাড্ডি আর আলু দেখা যায়, ভালো ভালো গোশত নিয়ে আসে। গোশত আনার পরে অর্ধেক খায়, অর্ধেক ফালায়। এটা ভদ্রতা নয়, এটা একেবারে অভদ্রতা, এটা একেবারে শয়তানি ছাড়ার কিচ্ছু নয়। কারণ ইসরাফ, অপচয় করে এটা জায়েজ না, হারাম। আল্লাহ বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ বলেন যারা অপচয় করে এরা শয়তানের ভাই। আর শয়তানকে চিনো? শয়তান হলো আল্লাহর সবচেয়ে বড় কাফের। সবচেয়ে বড় কাফেরের নাম হলো শয়তান। তাহলে আমরা যারা অপচয়কারী, আমরা শয়তানের ভাই। আল্লাহ যেন আমাদেরকে শয়তানের ভাই হওয়া থেকে হেফাজত করেন। সবাই বলে আমিন। আমার সম্পদ খরচ করার
খাত কয়টা? আরো জোরে বলতে হবে। সমস্ত মুমিন মুসলমানের সম্পদ খরচ করার খাত হলো তিনটা। 1 নম্বর নিজের প্রয়োজনে খরচ করো, 2 নম্বর এতিম মিসকিন অসহায় সমাজের জন্য খরচ করো, 3 নম্বরটা কি? 3 নম্বরটা আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং আল্লাহ পাক একই সূরার আরো বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো। সূরা বাকারার আরেক আয়াতে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ রাস্তায় দান করো তার উপমা হইল মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন। হাব্বাতুন শব্দের অর্থ হইল দানা, বিভিন্ন রকমের বিচি। যেমন একটা দান, এটা একটা বিচি, এটা আপনি যদি জমিনের নিচে রোপণ করেন, এখান থেকে কি হলো? একটা দানের গাছ হলো। এই দানের গাছ থেকে, দানের গাছের মধ্যে ধরেন 7টা শীষ আসলো। ধানের শীষ করা হলো 7টা, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে ধান ধরলো। কটা করে ধান ধরলো? 100টা করে ধান। তাহলে একটা ধান থেকে গাছ হলো, গাছের মধ্যে 7টা শীষ হলো, আর প্রত্যেকটা শীষে 100 করে ধান। তাহলে একটা ধান থেকে কতটা দান হলো? আরো জোরে বলেন। 700। আল্লাহ রাস্তায় দান করার ফজিলতটা এমনই, কেউ যদি আল্লাহ রাস্তায় 1টা টাকাও দান করে, আল্লাহ তার আমলনামায় 700 টাকার দান করলে যে সওয়াব, সেই সওয়াব দানকারীর আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। তাহলে আল্লাহ মুমিন মুসলমানের সম্পদ খরচ করার খাত হলো 3টা। 1 নম্বর নিজের প্রয়োজনে খরচ করো, 2 নম্বর এতিম মিসকিন অসহায় তাদের পিছনে খরচ করো, 3 নম্বর আল্লাহর দ্বীনের জন্য খরচ করো। ও মুমিন মুসলমান, সব সম্পদ তোমার না, দিয়েছি আমি আল্লাহ। কিছুদিনের মালিকানা দিয়েছি তোমাকে ভোগ দখল করার জন্য। এমনটা মনে করো না যে তুমি শত শত কোটি টাকার মালিক। না, এই সম্পদের মধ্যে গরিবদেরও হক আছে, এই সম্পদের মধ্যে আমি আল্লাহর হক আছে। সুতরাং তোমার সম্পদ থেকে তুমি খরচ করো, যে তোমার কাছে যেইটুকু পাওনা, সেইটুকু পাওনা আল্লাহ রাস্তায় খরচ করো। তাইলে আমার সম্পদ, মনে করেন আপনি 10 কোটি টাকার সম্পদের মালিক, পুরোনো সম্পদে আপনার না, এখানে আল্লাহর কিছু হক আছে? আল্লাহর হক আছে না? শুধু আল্লাহর হক না, এতিম মিসকিনের হকও আছে, আপনার মা বাবার হক আছে। অনেকে দেখা যায় মা বাবার খেদমত করে না, আবার পীর ভণ্ড বাবার কাছে ছাগল লয়ে যা, হাঁস মুরগি লইয়া যা, নিজের বাবার কোনো খোঁজ খবর নাই। জোরে কোন ঠিক কিনা? এরা ভণ্ড, এরা চরম পর্যায়ের মাজার পূজারী, এরা নিজের সব মা বাবা, জন্মদাতা বাবার মা বাবার খোঁজ নেয় না। এরা প্রকৃত মুমিন মুসলমান নয়। সম্মানিত হাজিরিন, তো সম্পদ খরচ করব 3 খাতে। 1 নম্বর নিজের জন্য, 2 নম্বর এতিম মিসকিন অসহায় সমাজের জন্য, 3 নম্বর আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহর দুনিয়াতে আজকে দিন ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলাম ধর্ম নিভে যাওয়ার অবস্থা। আপনারা যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, তাছাড়া যত মানুষ আমরা আছি দুনিয়া নিয়ে ব্যস্ত, দেখবেন সারা দিন শুধু দুনিয়া। কিন্তু আল্লাহর দ্বীন দুনিয়াতে টিকে আছে এই আল্লাহর ঘর মসজিদের কারণে, আল্লাহর নবীর বাগান মাদ্রাসার কারণে। সুতরাং মসজিদ যদি দুনিয়াতে না থাকে, তাহলে দুনিয়াতে আল্লাহর নাম নেওয়ার মতো লোক কে থাকবে বলেন? যদি মাদ্রাসা না থাকে, উলামায়ে কেরাম না থাকে, তাহলে এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়া বন্ধ হয়ে যাবে। আর যেদিন আল্লাহর নাম নেওয়া বন্ধ হয়ে যাবে, সেদিন আর দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তো মুআজ্জিন হাজিরিন, তো আমরা বলতেছিলাম যে দান, যেটা আল্লাহ রাস্তায় যে দান করা, এটাও কিন্তু জাহান্নাম থেকে বাঁচার একটা কারণ এবং জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। এজন্য শুধু জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম নয়, এটা দুনিয়ার বিপদ বালা মুসিবত থেকে বাঁচারও একটা মাধ্যম। যারা দানশীল ব্যক্তি, এক হাদিসে উল্লেখ আছে, যারা দানশীল সে যদি গুনাহগার হয়, তবু সে আল্লাহর কাছে প্রিয়। কেন? তার অর্থ সম্পদ সে আল্লাহ রাস্তায় দান করছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সম্পদ খরচ করো
এরপরে তোমার জীবন আল্লাহ রাস্তায় বিলীন করো। জান এবং মাল দুইটার মধ্যে আল্লাহ প্রথমে মালের কথা উল্লেখ করছেন। কেন? অনেক মানুষের জীবনের চেয়েও তার কাছে তার সম্পদের মূল্য বেশি। এই জন্যই তো এই যে নিষেধ করা হয় যে সমুদ্র পথে তোমরা ইউরোপ যাইও না, এরপরে যা। প্রতিদিন মানুষ মারা যাইতেছে, জানে হে কয় যে বাঁচতে বাঁচুন, না বাঁচলে নাই। যদি ইউরোপ কোনো মতে যাইতে পারি তাইলে আমার জীবন সফল। জোরে কোন ঠিক কিনা? আমি বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ। আমাদের সারা বাংলাদেশে সবচেয়ে বেশি লন্ডনই থাকে সিলেটে। সিলেট না, সিলেট হলো দ্বিতীয় লন্ডন। এই সিলেটিরা একসময় ঠিক মতো খাইতেও পারছে না। কথা বুঝছেন? এই উপমহাদেশ স্বাধীন হওয়ার পরে যখন ব্রিটেন থেকে মানে ভিসা আসলো, কে যাইবা আম্মু দেশে কাম করতে যাইবানি, তোর সিলেটিরা চিন্তা করলো আমার বাবার কাছে আসছিল, আমার আব্বারও অনেক রিকোয়েস্ট করছে যাইবানি, আব্বা কোনা যাবো না, ওই দেশে নিয়ে হারা মাইরা ফেলাইবো, কারণ এই এত বছর 200 বছর শোষণ করছে, এখন সিস্টেমে হারা এই দেশে নামগুলো জবাই করবো। ওর সিলেটিরা ভাবলো যে আমরা তো এমনি অভাবী, তো এই দেশে থাকা কষ্ট করে লাভ কি, জায়গা আমরা বিলাতে লন্ডনে চলে যায়। তখন তারা মানে প্লেন ভরে ভরে তারা লন্ডনে চলে গেছে। তো জীবনের রিস্ক নিয়ে কিন্তু প্রথমে গেছে। অনেকে ভাবছে যে মেরে ফেলবে, তো এদের কথা হলো যে মরে গেলে জানো, কিন্তু লন্ডনে গিয়ে যদি ওখানে স্থায়ী বাসিন্দা হইতে পারি তাহলে তো আমার জীবন সফল। তাহলে জানের চেয়ে মালের মহব্বতটা বেশি কিনা? আর জোরে বলেন। এখন হেরা ওখানে গিয়া বাংলাদেশের মধ্যে হেরা সেরা ধনী। জোরে কোন ঠিক কিনা? তো এই যে জান এবং মাল, জানের চেয়েও মালের মহব্বত বেশি। এজন্য আল্লাহ কয় জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমি আল্লাহর জন্য মাল খরচ করো, এরপরে তোমার জীবন আমি আল্লাহর জন্য বিলীন করে দাও। মুআজ্জিজ হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হযরত আল্লাহর নবী কোন যুদ্ধে যাওয়ার আগে কালেকশন করতেন। এই যে কালেকশন করতেন। রাসূল বলছেন, ও উসমান কি নিয়ে আসছো? হুজুর 25% নিয়ে আসছি। এই উমর তুমি কি নিয়ে আসছো? হুজুর আমি 50% নিয়ে আসছি। এই আবু বকর তুমি কি রাইখে আসছো বাড়িতে? আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের নামের বরকত রেখে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? হযরত আবু বকর যা ছিল সবকিছু নবীর দরবারে হাজির করলেন। হযরত উমর ওনার সম্পদের অর্ধেক হাজির করলেন। হযরত উসমান ওনার সম্পদের 4 ভাগের 1 ভাগ হাজির করলেন। তো এরা যে এইভাবে দান করলো, দুনিয়াতে কি সম্মান পাইল? হযরত আবু বকর সবকিছু দান করলেন, আল্লাহ পাক তাকে মুসলিম জাহানের সর্বপ্রথম খলিফা আল্লাহ দুনিয়াতে বানাই দিলেন। ওই যে সব দান করছিল, এই জন্য দুনিয়াতে আল্লাহ একটা মর্যাদা দিলেন। এই মর্যাদা এই উম্মতের আর কাউকে দেন নাই। সেটা হলো এই উম্মতের সর্বপ্রথম খলিফা হলেন হযরত আবু বকর। ওই দান করার বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো হযরত উমর অর্ধেক রেখে আসছেন আর অর্ধেক নিয়ে আসছেন। এর বরকতে আল্লাহ তাকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা নির্বাচিত করলেন। 10 বছর অর্ধ পৃথিবী শাসন করে গেছেন দান করার বরকত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি 4 ভাগের 1 ভাগ দান করলেন। আল্লাহ তাকে মুসলিম জাহানের তৃতীয় খলিফা আল্লাহ মনোনীত করলেন। শুধু দুনিয়াতে খলিফা বানান নাই, আখিরাতে আল্লাহ এই উম্মতের সর্বপ্রথম জান্নাতি হযরত আবু বকর, তারপরে জান্নাতি হযরত উমর, তারপরে জান্নাতি হযরত উসমান, এরা আল্লাহর রাস্তায় দান করছেন। দুনিয়াতেও বাদশা হয়ে গেছেন আর পরকালেরও বাদশা। তিরমিজি শরীফ 2য় খণ্ড মানাকিবে সাহাবা অধ্যায়ে উল্লেখ আছে 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর মধ্যে সর্বপ্রথম নামটা হযরত আবু বকরের, 2 নম্বরের নামটা হযরত উমরের, 3 নম্বরের নামটা হযরত উসমানের। কেন? এরা দুনিয়াতেও আল্লাহর রাস্তায় নিজের জান মাল সব বিসর্জন দিয়েছেন, এই জন্য এরা জান্নাতি। আর দুনিয়াতেও আল্লাহ এদেরকে বাদশা বানায় দিলেন। দান করার দ্বারা দুনিয়াতে কি পাওয়া যায়? এখন দানটা কি প্রকাশ্যে করব না গোপনে করব? অত্যন্ত দুঃখ পাইলাম। আমার কাছে কিছুক্ষণ আগেই খবর আসলো যে আমাদের এক মুসল্লিরা বলে যে হুজুরে কি শুরু করলো ব্যবসা, কালেকশন করে ব্যবসা করে। এরপরে বলে যে প্রকাশ্যে দান করলেও সওয়াব আছে। এই যে কথাটা বললাম, হ্যাঁ, এটা নিয়ে সমালোচনা করে। নবীনগরের হুজুরে প্রকাশ্যে দান করলে সওয়াব আছে, এই ওয়াজ করছে।
কয়া কয়া রাস্তাঘাটে হাঁটে, এক মাদ্রাসায় গিয়া কয় ছাত্রগুলোর কাছে। আচ্ছা, আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম খুতবাতে, সূরা বাকারা 274 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং গোপনে দান করার কথা আসেনি? তাহলে এই সমস্ত কথাবার্তা যে গিয়া বলে, আর বলে কি বিভিন্ন রকমের কথাবার্তা বলে এবং আমাদের ব্যাপারে অনেক বাজে বাজে মন্তব্য করে, যার কারণে অনেক সময় আমরা অনেক সময় মনোবল হারিয়ে ফেলি যে এই জাতির জন্য সবকিছু বিসর্জন দিয়া এবং এই জাতি আমাদেরকে অপদস্থ করে। বলেন, আমাদেরকে আল্লাহ যে মেধা দান করছে, 30 পারা কোরআন মুখস্থ করতে পারছে, আলহামদুলিল্লাহ। 30 পারা কোরআনের অর্থ পড়েছি, 30 পারা কোরআনের তাফসির পড়েছি এবং পড়াই। তো আমাদের কি এতটুকু মেধা নাই যে মাসে 40-50 হাজার টাকা কামানোর কোনো মেধা আল্লাহ আমগুলো দেয় নাই? তো এগুলো বাদ দিয়া দিই অল্প টাকার বেতন আমরা এখানে দিনের খেদমতে আছি। কার জন্য? এটা শুধু আমাদের স্বার্থে নয়, আপনাদেরও স্বার্থ আছে। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যদি কিছু দিক নির্দেশনা দিতে পারি, এই জন্য আমরাও আল্লাহর কাছে সওয়াব পাবো, এই আশাই তো আমরা এখানে আছি। আর আপনারা কি করেন? হুজুররেও অপদস্থ করতে পারলে ভালো, আলেম অপদস্থ করতে পারলে ভালো। কারণ আলেমরা যদি অপদস্থ করা যায়, সমাজের সব আলেমদেরকে ঘৃণা করবে। আলেমদেরকে যখন ঘৃণা করা শুরু হবে, তখন মানুষ বেঈমান হওয়া শুরু হবে। আল্লাহর রসুল হাদিসে এবং বিভিন্ন তাফসিরের কিতাবে উল্লেখ আছে, যারা আলেমদেরকে বেজ্জতি করে এরা মুসলমান থাকে না, এরা কাফের হয়ে যায়। আর কাফের হয়ে মরলে মনে জান্নাতুল ফেরদাউস নাকি জাহান্নাম? ইচ্ছা মতো বদনাম করো, তবে একটা কথা মনে রাখো, আল্লাহ তাআলা সূরা বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি প্রকাশ্যেও দান করো, ফানি'ম্মা হিয়া, তাহলে এটা কতই না উত্তম। সূরা বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা প্রকাশ্যে দান করলেও কি? আর জোরে কন্যা, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে দান করো এটাও কি উত্তম। তাহলে প্রকাশ্যে দান করার কথা কোরআনে আসেনি? আর জোরে বলেন। একটা কথা আছে, হাতি গুড়া গেল তল, ছাগলে কয় কত জল। হাতি গুড়া গেল তল, ছাগলে কয় কত জল। শ্রুতে হাতি বাসায় নিয়ে যা, ঘোড়া বাসা নিয়ে যা, আর ছাগলে গিয়া কয় এখানের কুদ্দুর পানি আছে। জোরে কোন ঠিক কিনা? কোরআন হাদিসের জ্ঞান এত বেশি, কোরআন হাদিস তাফসীর এত মহাসমুদ্র, অনেক বড় বড় জ্ঞানী গুণী আলেমরাও বলে, আচ্ছা এই বিষয়টা আমার জানা নাই, আমি তাহকিক করে বলবো রে, বলে কিনা? এখন বলবো না, আমি তাহকিক করে বলবো। আর কিছু শেখরা সুমরা মার্কা কিছু লোক আছে, এরা কয় উমুক হুজুরে কি জানে, তুমুক হুজুরে কি জানে, হ্যাঁ সব জানে। হুজুররা কিছু জানে, হ্যাঁ সব। ওই হাতি গুড়া গেল তল, ছাগলে কয় কত জল। এলেমের সমুদ্রে বড় বড় আলেমরা বেসে যায়, আর আর শুকরা স্যাংরা কিছু আছে, এরা উমুক হুজুরের তুমুক হুজুরে কি জানে। এটা হলো ওই ছাগলের মতো। জোরে কোন ঠিক কিনা? আমার বলার ধরনটা যদি কঠিন হয়ে থাকে, কিন্তু কঠিনভাবে ধুলাই না করলে এই জাতি সোজা হবে না। ইমন রোগে ধরছে, সাধারণ ট্যাবলেটে ধরে না, একবারে অ্যান্টিবায়োটিক লাগবে, অ্যান্টিবায়োটিক ছাড়া এখন আর রোগ ভালো হয় না। সাধারণ জ্বর স্বাভাবিক ওষুধে ভালো হয় না, ওই অ্যান্টিবায়োটিক লাগে। যেমন ভাবে এখন বর্তমানে রোগ অস্বাভাবিক রূপ ধারণ করছে, রোগ মানুষের ইমান আমলের অবস্থা এখন অস্বাভাবিক হয়ে গেছে। এই জন্য অ্যান্টিবায়োটিক মাঝে মধ্যে না দিলে এই জাতি পরিবর্তন হবে না। মুআজ্জাজ হাজিরিন, তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আল্লাহ রাস্তায় দান করাটা এটা জাহান্নাম থেকে মুক্তির একটা কারণ। অতএব এই মসজিদের আমরা গত বছর একটা মাহফিল দিলাম, আলহামদুলিল্লাহ 5 লক্ষ টাকার উপরে আমরা অ্যাকাউন্টে জমা করতে পেরেছি। এখন এই ধারাবাহিকতা চলতেই থাকবে, কারণ এই মসজিদ তো এইভাবে রাখলে চলবে না। আজকে কাম ধরুন যে টাকা আসেনি, হুজুর মসজিদ ব্যাংকে কাম শুরু করেন, টাকা আসেনি, কি বলেন? নাই। এজন্য ভালো একটা ফান্ড লাগবে, মোটা অঙ্কের একটা ফান্ড লাগবে। ফান্ডটা একদিনে তৈরি হবে না, আস্তে আস্তে তৈরি হবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের কাছে 1 কোটি টাকা থাকতো, তো এটা বাইঙ্গা বহুতল ভবন আমরা করতাম, কিন্তু টাকা তো নাই। তবে টাকা হবে আপনাদের মতন যারা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, যারা দ্বীনের প্রেমিক,
আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই মসজিদকে আরো সুন্দরভাবে করতে পারেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আশা করব, গত জুমাতে কিছু কালেকশন করছিলাম, আজকের পুরা বয়ানটাই আমার শুধু দান সম্পর্কে। তো আমি আজকেও আপনাদের সামনে কিছু কথা বলবো, মানে কিছু কালেকশন করার মানে আশায় আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, সেই আয়াতে কারিমাকে আমি সামনে রেখে দান সম্পর্কে কিছু কথা বললাম, এই জন্য যেন আপনারা এই দানের প্রতি উদ্বুদ্ধ হয়ে আপনারা কিছুটা শরিক হন। তো আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে অনেক কালেকশন আসছে। যেমন আমাদের মসজিদ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ ফজলুল হক, উনি 30,000 টাকা দিচ্ছেন, মারহাবা কন। তারপরে মসজিদ কমিটির সহসভাপতি জনাব আব্দুর রব সাহেব, উনি 20,000 টাকা দিচ্ছেন, মারহাবা কন। মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব হাজী মোহাম্মদ জৈনাল আবিদিন 10,000 টাকা, মারহাবা কন। তারপরে নাম কি, ও শাহজাহান সেলিম সাদা ভাই, উনিও 10,000 টাকা, মারহাবা কন। এরপরে খুকন সাহেব, আমাদের ওই যে খুকন সাহেব, উনার ওই মিন্টুর বাবা খুকন সাহেব, উনার মরহুমা স্ত্রীর রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিচ্ছেন, মারহাবা কর। আবারও 5,000 টাকা করতে কালেকশন করে এনে দিছে, আল্লাহ যেন ওনার স্ত্রীর খবর কি জান্নাতের বাগান বানায় দেন। তারপরে আমাদের সারওয়ার সাহেব, উনি 5,000 টাকা, মারহাবা কন। তারপরে শামসুদ্দিন সাহেব, সারওয়ার সাহেবের মেয়ের জামাই, উনিও 5,000 টাকা, মারহাবা কন। এবার আমাদের সোহাগ ভাই, সোহাগ ভাই মাহফিল পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক, উনি 10,000 টাকা, মারহাবা কন। এরপরে হারুনুর রশিদ সাহেব, আমাদের মসজিদ কমিটির সম্মানিত অর্থ সম্পাদক হারুনুর রশিদ, উনি 10,000 টাকা, মারহাবা কন। তারপরে জাকির সাহেব, উনি 10,000 টাকা, মারহাবা। বুরহান সাহেব, এটা কোন বুরহান সাহেব? আমাদের বুরহান সাহেব মারা গেছে উনি, হ্যাঁ যাক, অনেক নাম, আল্লাহ এটা পড়তে পড়তে আমার অনেক সময় লাগবে। 5,000, 7,000, 2,000 অনেকে দিচ্ছেন। তবে আমি একটা আহ্বান করবো আপনাদেরকে, মসজিদ কমিটিতে যারা আছেন 61 জনের নাম, যার অবস্থা ভালো না, কোনো মতো চলে, তাও কষ্ট মষ্ট করে 2,000 টাকা দিয়েন, 2,000 টাকা দিয়েন একবারে। যার অবস্থা ভালো, আর অবস্থা ভালো যার, হ্যাঁ ইনশাল্লাহ ভালো দিবেন। তো আমি এখন আমার এই বাকি কথার দিকে যাই। এখন এমন কে আছেন যে হুজুর আমি মাহফিলে এই পরিমাণ অর্থ দান করবো, স্বেচ্ছায়? এমন কেউ আসেননি যে হুজুর আমি মসজিদে 10,000 টাকা 20,000 টাকা দান করব। এমন যদি কেউ থাকেন তাহলে মেহেরবানি করে আপনি একটু নামটা লেখান।